আপনার কাছে যদি মাত্র 15 থেকে 20,000 টাকা থাকে বা 10 থেকে 15,000 টাকা থাকে, তাহলে কিন্তু আপনি একটি বিজনেস স্টার্ট করতে পারেন। ভিউয়ার্স, খুবই সুইটেবল এবং খুবই স্মার্ট একটি ব্যবসা, যদি আপনি সেরকম ভাবে গুছিয়ে নিতে পারেন। একদম ইজিলি আপনি কোথা থেকে মাল কিনবেন, কিভাবে বিক্রি করবেন এবং কত টাকা লাভ হবে, বিস্তারিত এ টু জেড আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিউয়ার্স, কোনো প্রকার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভিউয়ার্স, যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভিউয়ার্স, চলুন শুরু করা যাক মূল আলোচনা। আমি যে ব্যবসাটার কথা বলবো সেটি হচ্ছে টি শার্টের ব্যবসা, অর্থাৎ গেঞ্জির ব্যবসা। ভিউয়ার্স, গেঞ্জির ব্যবসা করলে প্রচুর লাভ হবে এবং প্রচুর লাভ আপনি করতে পারবেন মাত্র অল্প পুঁজি দিয়ে। তবে এখন যদি মনে করেন যে আপনি গেঞ্জির ব্যবসা করবেন, প্রচুর লাভ করবেন আবার অল্প পুঁজি দিয়ে, আপনি হয়তোবা ভাবতে পারেন যে একটা দোকান ভাড়া নিতে বা একটা দোকান আপনার অ্যাডভান্স করতে তো 2-3 লাখ টাকা প্রয়োজন হয়, তাহলে আবার মাত্র 15-20 হাজার টাকা দিয়ে কিভাবে গেঞ্জি ব্যবসা শুরু করা যায়, তাই না? আমি ভিউয়ার্স একটা কথা সব সময় বলে থাকি যে অল্প পুঁজির ব্যবসায় লাভ বেশি। আপনি দোকান নিতে যাবেন কেন, আপনি ফুটপাতে বিক্রি করবেন। এই যে ভাই, আপনার ভিতরে কিন্তু একটা ইগো চলে আসলো, তাই না? বা একটা আত্মসম্মান বোধ কাজ করতেছে। এই ইগো এবং আত্মসম্মান বোধটাকে একটু প্যাকেটিং করে বাসায় রেখে আসতে হবে এই ব্যবসা করতে গেলে। আপনি মাত্র 10 থেকে 15,000 টাকা বা সর্বোচ্চ 20,000 টাকার গেঞ্জি কিনবেন। আপনি কলারওয়ালা গেঞ্জি, যাকে আমরা পোলো শার্ট বলি, গোল গলা গেঞ্জি, তো এরকম বিভিন্ন আইটেম, বিভিন্ন ধরনের গেঞ্জি পাওয়া যায়। আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে গেঞ্জির আইটেম বা গেঞ্জির ব্যবসা, তাহলে কিন্তু অনেক এরকম ভিডিও পেয়ে যাবেন। সরাসরি মার্কেটে একদম দোকান থেকে আপনাদেরকে দেখাবে। কিন্তু আপনি পাইকারি সন্ধানটা পেলেন, এই প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবেন সেই সন্ধানটা পেলেন, কিন্তু কিভাবে বিক্রি করবেন সেটা কিন্তু আপনি জানেন না। আজকের এই ভিডিওটা যদি আপনি ধৈর্য করে শুনুন বা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি কিভাবে বিক্রি করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দেব। কারণ যারা বিনোদনের মার্কেট বা হোলসেল মার্কেট রিভিউ করে, তারা কিন্তু কিভাবে বিক্রি করবেন সেটা কিন্তু বলে না। প্রোডাক্ট কিনা সহজ, কিন্তু তা বিক্রি করা কঠিন। আপনি সেই প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসবেন বিনোদনের বাইং হাউস থেকে বা পাইকারি হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনার কি করতে হবে, যেখানে জনবহুল এলাকা রয়েছে বা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির সামনে বা মোড়ে দেখবেন এরকম আপনার ভ্যানে করে বা স্ট্যান্ড করে বা হ্যাঙ্গারে করে প্রচুর পরিমাণে আপনি এরকম দোকানদার দেখতে পাবেন। তো আমি বলবো, আপনি মনে করেন যে একটা আপনার স্ট্যান্ড কিনেন বা টেবিল সিস্টেমে স্টিলের স্ট্যান্ড বানিয়ে নেন, বা আপনি একটা সিস্টেম, আপনি যারা বিক্রি করতেছে আপনি তাদের কাছে গেলে বা আপনি মার্কেটে গেলে দেখতে পাবেন তা কি সিস্টেমে বিক্রি করে। তো আপনি সেই সিস্টেমে করে আপনি সেখানে রেখে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করবেন। দৈনিক যদি আপনি 10টা টি শার্ট বিক্রি করতে পারেন, মিনিমাম দৈনিক 10টা টি শার্ট বিক্রি করলে প্রতি টি শার্টে আপনার 50 থেকে 60 টাকা ইনকাম হয়। যে টি শার্টটা আপনার 100 টাকা কিনা পড়ে, সেই টি শার্টটা আপনার মার্কেটে 160 টাকা, 170 টাকা, 150 টাকা বিক্রি করে অনায়াসে বিক্রি করা যায়। আবার যে টি শার্টটা আপনার 70-80 টাকা কিনা পড়ে, সেটা 120-30 টাকা বিক্রি করে। এবার এসে আপনার 50 টাকা যদি আপনার লাভ থাকে, যদি আপনি দৈনিক সর্বনিম্ন আপনার যদি 10টা টি শার্ট বিক্রি করতে পারেন, তেই কিন্তু আপনার 500 টাকা ইনকাম হচ্ছে। কোনো দোকান ভাড়া লাগতেছে না, কোনো অ্যাডভান্স লাগতেছে না, কোনো কিচ্ছু না। নো রিস্কের একটা বিজনেস এই ব্যবসাটা। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। এই বিষয়ে ইউটিউবে আরো ভিডিও দেখেন, আশা করি এই বিষয় নিয়ে একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা সমাপ্ত ঘোষণা করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখন না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ও ভিউয়ার্স, আরেকটা কথা বলতে ভুলিয়ে গিয়েছিলাম, যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন ও কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটুকু জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।